আসুন মন্ত্রী বরাবর সঙ্গে দেখুন কি সুন্দর বাক্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যে মায়ের মন্দিরে এসেছি, আমরা যে মায়ের অপরাধ, আমরা যে মায়ের পুজো দিব মন্ত্রী বরি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় অপরাধ করে থাকি তাহলে তুমি নিজ করে আমাকে মার্জনা করো না। আর তোমার হতভাগ্য বলে রাজে পূজা তুমি গ্রহণ করো। এটি সর্বনাশ হয়েছে। কোথা হতে মুসলিম বাহিনী এসে আমার প্রধান ধার্মিকে এই ভিতরে প্রবেশ করেছে। মন্ত্রী একটি মুসলিম যেন আমার এই রণক্ষেত্রে থেকে জান নিয়ে যেতে না পারে। ওই মুসলিমকে ধরে ধরে আমি যে মায়ের কালে মায়ের পুজো চলে আসুন আমার সঙ্গে। পাশে যদি রাজা তোর গৌরব পাশে যদি পাগলে তুই মরে চলে যা। আমি যে গৌরব নিয়ে মারা যাব তাতে কি হয়েছে? তারপরে তো আমার গৌরবের অহংকার থাকবে। আমি যে ওই যুদ্ধক্ষেত্রে ওই ভাগ্যকে স্মরণ করে চলে আশা করছি আছে আমার আমি যে আশা আছে তোর আমার রণক্ষেত্রে যাওয়ায় বাধা দিচ্ছে। আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে কি আমার রণক্ষেত্রে আমার কোনো অমঙ্গল হবে? মন্ত্রীবার এখানে আর বিলম্ব করে ওই 36 কোটি দেবতাকে স্মরণ করে ওই রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বে।
দেব। মনের ভগতে মনে চলে যাও মন্ত্রীবর, আর এখানে বিরাম না করে সেনাগার হতে বাঁচাইকৃত সেনাশুল্ক নিয়ে ওই মুসলিমকে যেখানে যে অবস্থায় পাবে ওই মুসলিমকে তুমি হত্যা করে না দিয়ে তুমি আমার ভাইয়ের মন্দিরে শৃঙ্খলিত করে নিয়ে আসবে। এবার বিদ্রোহের জন্য প্রস্তুত হয়ে নাও। होशियार होशियार হয়ে যাও বলিয়াজ এবার মুসলিম তোমাদের দরবারে পদার্পণ করছে। তোমাদের 6 বছরের রাজকার অপেক্ষা করছে, তাই তো 6 বছরের রাজকার আমার হাতে তুমি তুলে দাও, আমরা তোমাদের দরবার থেকে সম্মানে চলে যাব। তোমাকে 6 বছরে করো দিব না, আর তোমার তাহলে যদি তোমার পানি মারা থাকে তাহলে তুমি স্থান ত্যাগ করো, না হলে আমার হাতে এই ঘরে দিয়ে তোমার মাছ ধরে খেতে আমি খবর দেবো মহাকালী। হুঁশিয়ার হয়ে যাও, আমি বলছি তোমরা আমাদের বাচ্চাকে সমস্ত বাচ্চা বলে স্বীকার করে নাও, আমরা তোমাদের দরবার থেকে সম্মানে চলে যাব। আর যদি তা না করো তাহলে কেমন করে তোমাদের কাছ থেকে রাজ আদায় করে নিতে হয়। এই মুসলিম ভালো করে তাহলে তোমার মৃত্যুর অভিলাষ হয়েছে, সবাই বাজাও বাজাও ঠান্ডা খাওয়া জানের ভয় ফেলেছে, কিন্তু না আমি এখানে ক্ষান্ত হব না। যেখানে যে অবস্থায় ওই বলিরাজকে পাবো তাকে শৃঙ্খলিত করে আমি আমার বাচ্চার সাথে তুমি বলিরাজে বলিরাজে বলে রাখছো, তোমার এত বড় আস্পর্ধা। আমি বৈরাজনগর থেকে এসেছি, বাচ্চা সেকেন্দারে ও জিরা আচ্ছা তাতে আমার বলিরাজের দরবারে কেন আগমন তোমার? তোমাদের 6 বছরের রাজকার বকেয়া করেছে, তাই তো বলছি 6 বছরের বকেয়া রাজকার তোমরা আমার হাতে তুলে দাও, আর আমার বাচ্চাকে সমস্ত বাচ্চা বলে স্বীকার করে দাও, তাহলে তোমাদের দরবার থেকে আমরা সম্মানে চলে যাব। আমার বাচ্চাকে আমি বাচ্চা বলে স্বীকার করি না, আর তোমাকে রাজকর দিয়ে আমি এক ফোঁটা জল দেবো না। যদি তোমার প্রাণে মায়া থাকে তাহলে তুমি স্থান ত্যাগ করো, তা না হলে তোমাকে আমার পায়ের মন্দিরে দিয়ে দেবো। বেশ, তাহলে তুমি আমার বাচ্চাকে বাচ্চা বলে স্বীকার করবে না, রাজকর দেবে না, তাহলে অতি কৌশলে আমাকে রাজকর আদায় করে নিতে হবে। বাজাও বাচ্চাও রিসাদ সারা দেশ ছড়িয়ে দেব আমি বাচ্চা সেকেন্ডারে। দেখা যাবে আমার ক্ষেত্রে আর কত দূর হতে আছে। কোথায় বাচ্চা সেকেন্দার? এবার উত্তরের জন্য তৈরি হয়ে নাও। হুঁশিয়ার হুঁশিয়ার রাজা বলিরাজ, হুঁশিয়ার হয়ে যাও। এই তো বাদশাহ সিকান্দার শাহ তোমার সম্মুখে হাজির। বলো তুমি আমাকে 6 বছরের রাজকর দেবে কিনা? 6 বছরের রাজকর? 6 বছরের রাজকর তো দূরের কথা, আমি তোমাকে রাজকর দিয়ে 1 ফোঁটা জল দিব না, আর তোমাকে আমি
পাঁচ খাবারে স্বীকারও করি না। খামোশ রাজা বলিরাজ, তুমি ছিলে সর্বধামে। আমার পিতা অনুগ্রহ করে তোমাকে এই পাতাল করে দিয়েছে, রাজ সিংহাসন দান করে দিয়েছেন, আর তুমি আমার সাথে তুমি মুখে মুখে তর্ক করছো। বলো বলো রাজা বলিরাজ, তুমি রাজ কর দেবে কি না? সাধারণ একটা বালককে আমি কেমন করে রাজকর দিই? আমার নাম বলিরাজ। বলিরাজ কখনো রাজকর দিতে জানে না, আর বলিরাজ জড়ো করে রাজকর দিয়ে থাকে। তাই আমি তোমাকে বলছি, যদি তোমার পানের মা থাকে তাহলে তুমি এই সব ত্যাগ করো। মুসলিম বাদশাহ শাহ সিকান্দার শাহ চাঁদের মায়ায় করে যুদ্ধক্ষেত্রে আসেন রাজা। সে তাহলে বুঝতে পেরেছি তোমার যুদ্ধের আমার অভিলাষ হয়েছে। তাহলে ওরা হরিশার বাঁচা হতো, দেখা যাবে রণক্ষেত্রে তার বাহুতে বন্দর করেছে। ঠিক আছে, এবার ডাকো তোমার 33 কোটি দেবতাকে, আর আমার হাত থেকে তোমাকে মুক্ত করে দিয়ে যাও। এই কে আছিস? বন্দী করো। নিয়ে অন্ধকার কারা কক্ষে। হাতে ধরি পায়ে পরি মুক্তি আরে গো কলসা মুক্তি
কি দেখতে পেলাম আমি আমার পিতার হত্যা করে গেলেন হরসিংহ। আমি জানি না জাহাপনা আপনার রাজকার্যের বিচারে কোন অপরাধ করলে এমন একজন বাদশার হস্তে করাতে পারেন হরসিংহ। আমি তা জানতে চাই না জাহাপনা। আমি শুধু আপনার হাতে পায়ে ধরে মিনতি করে বলছি আমার পিতার হস্তের বন্ধন বর্ষণ করে ওই শৃঙ্খল আমার হস্তে পরিয়ে দিন আর তার বদলে মুক্তি দিন আমার পিতাকে। না নারী দাদা কখনো হয় না। বৈরাট নগরের বাদশাহ শাহ সিকান্দার শাহ কোন নারীর ক্রন্দন আর কোন নারীর হস্তে শৃঙ্খল পরাতে জানে না। প্রহরী এই মুহূর্তে বলিরাজের হস্তের বন্ধন মুক্ত করে দাও। চলে যাও, তুমি বিশ্রাম ঘরে চলে যাও। রাজা বলিরাজ, এখন তুমি সম্পূর্ণরূপে মুক্ত। যাও। মুসলিম এত বড় দয়াল, তাকে কোনো আমি কল্পনা করতে পারি না। আর বাবা তুই কেন এসেছিস সেই রণক্ষেত্রে? তোর কাগজে বিরোধের কারণে আজকে আমার চাচা আছে তার আমার হস্তের মুখোদর মোচনে করে দিয়েছে। যে কন্যাকে আমি কখনো চন্দ্রসূর্যের মুখে দেখতে দিইনি, সেই কন্যা এসেছে আমার রণক্ষেত্রে আমার মৃত্যুর কথা শুনে। তাই তো প্রত্যেক করে বলে যেন আমার সন্তানের জন্ম পিতা মাতা হারবে মজা করলে সন্তানের যেন দূরে গিয়ে পিতা মাতাকে উদ্ধার করে মা তোকে আমি করে পিঠে করে মানুষ করেছি। তাই তোকে এখনো বলছি তুই আমাকে ছেড়ে চলে যা। একবার যখন ঘরের বাহির হয়ে এসেছি এই রণক্ষেত্রে, আমি আমার পিতাকে একা এখানে রেখে কিছুতেই আমি যেতে পারি না প্রাসাদে। তাই তো যেতে হয় আমার পিতাকে সঙ্গে নিয়ে যাবো, নচেত পিতার সঙ্গে আমি বন্দী হবো পিতা। তোকে ছোট বুঝিয়ে বলো আমার জীবনে যত হয়েছে, তাই তো তুই আমার মনে ধরে সবাই তুই চলে এসেছিস সবারই কাছে। আর এখনো বলছিস তুই আমাকে সঙ্গে করে দাঁড়িয়ে যাবি না। তাই তো আমি বাচ্চা আছি গেন্দারের মহত্বের পরিচয় পেয়ে আমি যে তাকে কি বলে ধন্যবাদ দিই আর তাকে যাবে কি দিয়ে পুরস্কৃত করবো খুঁজে পাচ্ছি না। তাই মা আমি তোমাকে একটি অনুরোধ করতে চাই, আমি যে তোমাকে ওই বাচ্চা আছে গেন্দারের কাছে অর্পণ করতে চাই। কি বলছেন আপনি পিতাজি? সেই শিশুবেলা থেকে আমার লালন পালন করে তুলেছেন আপনি এত বড়, আজ পর্যন্ত আমি আপনাকে ছাড়া কোথাও যাইনি। আমি কেমন করে আপনাকে ছাড়া পরে চলে যাব? তারপর বড় কথা হলো আমি হিন্দুর কন্যা, মুসলিমের সঙ্গে আমার বিবাহ বন্ধন হলে আরে বাবা আপনার নামের কলঙ্ক হবে আমার হিন্দু মুসলিম কারো গায়ে লেখা থাকে দাদা সৃষ্টি করেছে, একই মায়ের রকমের ধরে সৃষ্টি হয়েছে। তাই তুমি আমারই কথা অবধি করে না মা, তুমি যে আমারই কথাটা রাখো। বেশ পিতাজি, আপনার জীবনের সব সুখ আপনি আমায় লালন পালন করতে পারলে আমি সামান্য আপনার আদেশ পালন করতে পারবো না কেন? আমি যা আপনি যা বলবেন আমি তা মাথা থেকে গ্রহণ করে নেব পিতাজি। বেশ আচ্ছা আচ্ছা বলো রাজা, তুমি কি বলতে চাও? আমি তোমাকে একটু অনুরোধ করতে চাই। তাই তুমি তোমার এই মহত্তর পরিচয় আমি যে তোমাকে কি দিয়ে যে আমি পুরস্কৃত করবো সে বাসাটা আমার জানা নেই। তাই আমি বলছি আমার একমাত্র কন্যা হতে পারছি শুনেছে আমি আপনার হাতে
অর্পণ এই কি রাজা মুনিরাজ, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান বাদশাহ শাহ সিকান্দার শাহ। আজ তোমরা হলে সনাতন ধর্মাবলম্বী, কি করে কোন প্রাণে তোমার একমাত্র সন্তানকে তুমি আমার হস্ত অর্পণ করে দিতে চাও? আমি যে কিছুই বুঝতে পারছি না রাজা মুনিরাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তোমার মহত্তর পরিচয় পেয়ে তুমি মুসলিম মুসলিম তো, কিন্তু মুসলিম কারো গায়ে লেখা থাকে না। তাই তো আমি তোমার উপহার স্বরূপ আমার একমাত্র কন্যা অধিপা শিশুটাকে আমি যে তোমার হাতে অর্পণ করতে চাই, তুমি অবাক করবে না জানি। তুমি জানো না বাচ্চা আছে, এই পৃথিবীর বুকে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে যে নাই। রাজা মুনিরাজ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরও নাই। তাই তো হিন্দু বলে আমি তোমাদেরকে তিরস্কার করছি না। এখন তুমি আমার কাছে আজ পরাজিত, এই পরাজয়ের গ্লানি নিয়ে তুমি এখন আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দান করবো। অবশ্যই, তাহলে তুমি আমার অনুরোধটুকু রাখো। আর মা যে আমার একমাত্র কন্যা অধিপা শিশুটাকে আমি আপনার হাতে অর্পণ করলাম। আমি মনে মনে বুঝতে পেরেছি আপনার মতো বীর সম্রাট এই পৃথিবীতে আর কেউ নেই। তাই তো রাজা মুনিরাজ, তোমার কন্যা আমাকে দান করে তুমি কোথায় যাবে? আবার ওই রাজ সিংহাসন পরিবেশন করে তুমি প্রজা পালন করো রাজা। না বাচ্চা আমি আর এই রাজ্য পরিচালনা করবো না। আমি যার রাজ্য আমি যে তাকে নিয়ে চলে যাবো। তাই তো তাই মা বাচ্চা আছে কিনা তুমি আমার সিংহাসনে একবার বসো, আমি তোকে নয়ন করে দেখি। কি সুন্দর চমৎকার বানিয়েছি, যেমন রাধা কৃষ্ণ বসে আছে, আমার গোবিন্দ আমার ঘরে বসে আছে। তাই আমি আমার এই রাজ্য দিয়ে কি করবো? আমি তো বাচ্চা সিকান্দারের কাছে পরাজিত হয়েছি। তাই এই রহিল আমার মাথার তাজ। তুমি হাসি মুখে গ্রহণ করো। রাজা মুনিরাজ, রাজ সিংহাসন রাজমুকুট আর লক্ষ কোটি প্রজা সাধারণ, সেই সাথে রাজকন্যাকে আমার হস্ত অর্পণ করে তুমি কোথায় যাবে? আচ্ছা সিকান্দার, ওই আমার হস্তে নৌকা বৈঠা, ওই ঘাটে নৌকা, কখনই যেন আমার ওই বড় ঘরে যেতে পারে। তাই আমি আর রাজ্য পরিচালনা করবো না। আমার বাদ বাকি দিনগুলো আমি যে ওই আকাশে বৃন্দাবনে কাটিয়ে দিব। আর শুধু তাই নয়, আপনার সাথে আমার রাজকুমার নিয়ে বাজে বেঁধেছিল। তাই আমার রাজকুমারের শুরু আমি আমার একমাত্র কর্তাকে আপনার হাতে দাঁড়ি করেছি। আর রয়েছে আমার এই বিশাল রাজ্য, আর রয়েছে আমার শত শত প্রজা। তাই আপনার সাথে আমার পরমাত্ম করে তাই আপনাকে আমি বাদশা বলে স্বীকার করে নিলাম। আপনি কি সত্যি সত্যি আমায় করে চলে যাবেন? বলছিস একটিবার ভেবে দেখুন, আপনাকে ছাড়া আমি কেমন করে থাকবো? আমি আমার একজন মানুষের হাতে তোমার কর্পণ করেছি। সে সারা জীবনে তোমাকে দেখে রাখবে, আর সে কখনো তোমার আমার জানা করবে না। মা পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না, হয়তো আমিও একদিন থাকবো না। তাই আমি যার হাতে তোমাকে অর্পণ করেছি, তুমি তার পাশে গিয়ে বসো।
হয়তো আমার বাদ বাকি দিনগুলো আমি একটা সুযোগ ব্যবহার কাটিয়ে দিব। আমার এই রাজ্যের প্রতি আর কোনো আশা নেই। তাই মা বুঝু, তুই দেখ কি সুন্দর সুন্দর এক চাক পাখি উড়ে যাচ্ছে।